গুড মর্নিং। যে কোনো নির্বাচনে ভোট হয়ে যাওয়ার পরে প্রিসাইডিং অফিসারদের যে সমস্ত ডকুমেন্টগুলি ডিসিআরসিতে জমা দিতে হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 4টি কাগজ: লিস্ট অফ টেন্ডার ভোটস ইন ফর্ম 17B, দ্য অ্যাকাউন্টস অফ ভোটস রেকর্ডেড ফর্ম 17C, লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট ইন ফর্ম 14, লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ইলেক্টর ইন ফর্ম 14A। এই ফর্মগুলির মধ্যে আমি দেখাবো 17B ফর্মটি ফিল আপ করতে হয় কিভাবে। প্রথমে জানতে হবে 17B ফর্মটা আসলে কিসের জন্য। 17B ফর্মটা হচ্ছে লিস্ট অফ টেন্ডার্ড ভোটস। আপনার পোলিং বুথে যখন কোনো একজন ভোটার ভোট দিতে যাবেন এবং যাওয়ার পরে তার শনাক্তকরণের জন্য তিনি যখন ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবেন, ফার্স্ট পোলিং অফিসার তার সিরিয়াল নম্বর চেক করতে গিয়ে দেখবেন যে সেই সিরিয়াল নম্বরে একটু আগেই কেউ ভোট দিয়ে চলে গেছেন। কে ভোট দিয়ে চলে গেছেন সেটা জানা যায় না। যদি মেশিনে ভোট হয় তাহলে একই সিরিয়াল নম্বরে দ্বিতীয়বার যে ভদ্রলোক এলেন তিনি আর ভোট দিতে পারবেন না মেশিনে। কিন্তু যদি প্রমাণিত হয় যে তিনি ভোট দিতে আসেননি, অন্য কেউ কোনো একটা ভুল আইডি দেখিয়ে ভোট দিয়ে চলে গেছে, তাহলে এই ভদ্রলোককে একটি টেন্ডার ব্যালট পেপার দেওয়া যাবে। সেই টেন্ডার্ড ব্যালট পেপার ফিল আপ করার ফর্ম হচ্ছে 17B। একে একটি ব্যালট পেপার দেওয়া হবে ভোট দেওয়ার জন্য। সেই ব্যালট পেপারটি হবে ব্যালট ইউনিটে লাগানো ব্যালট পেপারের অনুরূপ, এবং এই ব্যালট পেপারের ভোটটি কিন্তু গোনা হবে না। এটি ভোট দেওয়ার পরে ভাঁজ করে প্রিসাইডিং অফিসারের কাছে দিতে হবে। প্রিসাইডিং অফিসার এই সমস্ত ব্যালট পেপার রাখার জন্য একটি নির্দিষ্ট খাম আছে, সেই খামে ব্যালট পেপারটি রাখবেন এবং যারা যারা টেন্ডার্ড ভোট দেবেন তাদের একটি তালিকা তিনি প্রস্তুত করবেন। সেই তালিকাটা হচ্ছে 17B। এটি একটি ব্ল্যাঙ্ক 17B ফর্ম। ইলেকশন টু দ্য হাউস অফ পিপল অবলিক লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট অর ইউনিয়ন টেরিটরি। ধরা যাক স্টেট ওয়েস্ট বেঙ্গল, তাহলে এটা হবে ওয়েস্ট বেঙ্গল। এবং কোন বিধানসভাতে তিনি ভোট দেবেন, ধরা যাক 122 মিনাখা এসসি বিধানসভায় তিনি ভোট দেবেন, তাহলে এখানে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল, এখানে লিখতে হবে 122 মিনাখা এসসি। এরপরে নম্বর অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, কোন পোলিং স্টেশনে তিনি ভোট দিচ্ছেন। ধরা যাক এই পোলিং স্টেশনটি হলো 174 চৈতল 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়, রুম নম্বর 1। পার্ট নম্বর অফ ইলেকটোরাল রোল, এটা 174 হবে। এরপরে এই ফর্মটা ফিল আপ করতে হবে, প্রিসাইডিং অফিসার ফিল আপ করবেন। সিরিয়াল নম্বর 1 2 3 করে দেওয়া আছে ফর্মে। নেম অফ ইলেক্টর, অর্থাৎ এখন যিনি ভোট দিতে এসেছেন তার নাম। সিরিয়াল নম্বর অফ ইলেক্টর ইন ইলেকটোরাল রোল, এই ভদ্রলোকের সিরিয়াল নম্বর কত ভোটার লিস্টে আছে সেটা এখানে লিখতে হবে। সিরিয়াল নম্বর অফ রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A অফ পারসনস হু হ্যাড অলরেডি ভোটেড ইন প্লেস অফ ইলেক্টর, অর্থাৎ এই যে ভদ্রলোক যিনি এখন ভোট দিতে এসেছেন, ভোটার সিরিয়াল নম্বরে তার যা আছে, কিছুক্ষণ আগে একই সিরিয়াল নম্বরে অন্য কেউ ভোট দিয়ে চলে গেছেন, সেটা 17A-তে লেখা আছে। 17-এর কত নম্বর সিরিয়াল নম্বরে এই এন্ট্রিটা আছে সেই সিরিয়াল নম্বরটা এখানে হবে। আর এখানে এখন যে ইলেক্টর ভোট দিতে এসেছেন তার সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন নেওয়া হবে। এইভাবে সবগুলোই লিখতে হবে এবং শেষের দিকে প্রিসাইডিং অফিসার এখানে সই করবেন, সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার। আর এখানে ডিস্টিংগুইশিং মার্কটা মারতে হবে, কবে ভোট হচ্ছে সেই তালিকাটা ওখানে লিখতে হবে। এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ফর্ম। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কোনো কোনো বুথে একজনও টেন্ডার্ড ভোট দিতে আসেননি, তখন এই ফর্মটাই কিন্তু ফিল আপ করতে হবে এবং এখানে নীল লিখে দিতে হবে। এই যেমন একটি ব্ল্যাঙ্ক পেপারে নীল লিখে দেওয়া আছে, সেইভাবে এটি নীল লিখতে হবে এবং এই ওপরের অংশ এইভাবে ফিল আপ করতে হবে যেটি আমি এইমাত্র বললাম। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, এখন যে ভদ্রলোক ভোট দিতে এলেন তার নাম কিন্তু 17A রেজিস্টারে লেখা হবে না, তাকে এই 17B ফর্মেই লিখতে হবে। এইভাবে ফর্ম 17B ফিল আপ করতে হয়।